হালিশহরের লোক সংস্কৃতি ভবনে দলীয় সভায় দলীয় কর্মীদের সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। ২৬-এর ভোটের জন্য দলকে প্রস্তুত থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন মানুষের সাথে থাকতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে সমস্ত দলটাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন প্রচারের জন্য। সমস্ত জেলা সভাপতির নাম ঘোষণা হয়েছে, এই জেলায় আমার নাম ঘোষণা হয়েছে। স্বাভাবিকভাবেই দল যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করছি। দীঘার জগন্নাথ ধামের প্রসাদ সমস্ত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী। আর জগন্নাথ দেবকে সবাই যেন আশীর্বাদ করে এবং বাংলার প্রত্যেকটি পরিবার ভালো থাকুক সেটাই গাত্রদাহ হচ্ছে বিরোধীদের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পার্লামেন্টের বৈঠক ডাকা উচিত। ভারতবর্ষের বুকে যাতে এ ধরনের ঘটনা না ঘটে উনি দেশের কথা ভেবেই সেই কথা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রমাণ রেখে দিয়েছেন, বিদেশের মাটিতে গিয়ে প্রমাণ করেছেন, পাকিস্তানের কথাও তুলে ধরেছেন। না, আমরা আমাদের তো দল হিসাবে প্রস্তুত থাকতে হবে। মমতা ব্যানার্জি ২৪ ঘন্টাই মানুষের সাথে থাকতে বলেন। আর আপনারা জানেন রাজনৈতিক কার্যকলাপ আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। আমাদের নেতা সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে পুরো দলটাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে। এটা তার কন্টিনিউয়েশন প্রসেস। আমাদের আপনারা জানেন যে সমস্ত জেলায় সভাপতিদের নাম ডিক্লেয়ার হয়েছে। মমতা ব্যানার্জি আমাকে এই জেলার সভাপতি করেছেন। স্বাভাবিকভাবে দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালনের প্রথম অঙ্গ হিসেবে আমরা সমস্ত জায়গায় কর্মীদের সাথে নিজেরা ইন্ট্রোডিউস করছি এবং কী কী করণীয় সেটা নিয়ে আলোচনা করছি। জগন্নাথ দেবের পবিত্র প্রসাদ মমতা ব্যানার্জি প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেবে, যাতে জগন্নাথ দেব প্রত্যেক পরিবারকে আশীর্বাদ করেন, যাতে বাংলার প্রত্যেকটি পরিবার ভালো থাকে। এটাই গাত্রদাহ হচ্ছে। বুঝছে যার উপরে দাঁড়িয়ে রাজনীতি করে সেই জায়গাটা সরে যাচ্ছে, স্বাভাবিকভাবে উত্তেজিত হচ্ছে। আর মানুষ যখন চরম উত্তেজিত হয়ে যায় সেটা পাগলামির প্রথম লক্ষণ, সেটা ধরা পড়ছে। সেটা তো স্পিকারের উপর নির্ভর করে, কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করে। মমতা ব্যানার্জি বলেছেন পার্লামেন্ট ডাকা উচিত, ভবিষ্যতে যাতে ভারতবর্ষের বুকে এই ধরনের ঘটনা না ঘটে। মমতা ব্যানার্জি দেশের কথা ভেবে বলেছেন। দেশের প্রতিনিধিত্ব করেছেন আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি বিদেশের মাটিতে গিয়ে বলেছেন পাকিস্তান সন্ত্রাসবাদকে নির্মূল করা উচিত। যখন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেশপ্রেমের কথা বলছেন তখন দেশ রক্ষা করার দায়িত্ব যার কাঁধে সেই নরেন্দ্র মোদী অমিত শাহ বাংলায় এসে বাংলা দখল করার কথা বলছে। এদের কাছে দেশের আগে একটা রাজ্য দখল করা ফার্স্ট প্রায়োরিটি, কারণ এরা স্বাধীনতা সংগ্রামেও স্বাধীনতা আন্দোলনে ছিল না।